ছোটবেলায় বন্ধুদেরকে কখনো দৌড়াইছেন? মানে আপনি বন্ধুকে দৌড়াচ্ছেন, দৌড়ায়ে ধরতে পারতেছেন না। অথবা বন্ধু আপনাকে দৌড়াচ্ছে কোনো কারণে, সে আপনাকে ধরতে পারছেন না। যে দৌড়ে সে যেমন টায়ার্ড হয়, যে দৌড়ায় পিছন থেকে সেও টায়ার্ড হয়। দুজনেই কিন্তু এনার্জি হারায়। তার মধ্যে একজন পুরস্কার পায়, আরেকজন পায় না, প্রতিযোগিতা যদি হয়। এখন আমেরিকার অবস্থা কিন্তু সেরকম হয়েছে। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে একটি প্রবাদ প্রচলিত আছে, দৌড়তে যত দূর দৌড়াইতেও তত দূর। হ্যাঁ, এখন ইরানের যে অবস্থা, আমেরিকার অবস্থা যে খুব একটা ভালো তাও কিন্তু না। আমেরিকার নাগরিকরা এখন বিভিন্ন দেশে হামলার টার্গেটে পরিণত হচ্ছে। কারণ এক সময়ে আফগানিস্তানে হামলা করেছে, পৃথিবীর কয় দেশে আর আফগানিস্তানের লোক আছে? এরপরে যখন ইরাকে হামলা করলো তখন আরেকটু ঝুঁকি বাড়লো। এরপরে এখন ইরানে হামলা করছে, আরেকটু ঝুঁকি বেড়েছে, কারণ ইরানের সামর্থ্যটা আরো বেশি। ইরান সৌদি আরবের আমেরিকার স্বার্থে আঘাত করতেছে, হোটেল রেস্টুরেন্টে, আবাসিক 5 স্টার হোটেলগুলোতে আঘাত করতেছে, আমেরিকান ঘাঁটিতে আঘাত করতেছে। মানে আমেরিকার স্বার্থ যেখানে জড়িত সেখানে ইরান হামলা করতেছে। এটা যে মুখস্থ করছে তা কিন্তু নয়। ইরানের গোয়েন্দারা, অনেক সামরিক জেনারেলরা এসব আবাসিক হোটেলে অবস্থান নিচ্ছে, এ কারণে ওই সব জায়গায় হামলা করছে। তার সাথে ইরানের সাধারণ নাগরিকরা নিরাপদ মনে করে, ধরেন একটা আর্মির জেনারেল একটা রেস্টুরেন্টে আছে, যে রেস্টুরেন্টে আছে সেই রেস্টুরেন্টে সবাই মনে করে আমরা এখন নিরাপদে আছি, তাই না? কিন্তু ওই আর্মির জেনারেলকে টার্গেট করা হলো, তাহলে সবাই অনিরাপদ হয়ে গেল। তোরা যারে বাপ ডাকস তারে আজকে আমি সুরের বাচ্চা বলে পরিচয় করিয়ে দিব। একটা ব্যাপার আছে না? ধরেন কোনো এক নেতাকে, এলাকার কোনো এক নেতাকে সবাই ওরশিপ করে, পূজা করে, স্যালুট মারে, সকাল বিকাল বাবা ডাকে, অভিভাবক ডাকে। এখন আপনি যদি ওখানকার একটা একটা করে ধরেন, ওই নেতা এসে বাধা দিবে না? তার অধীনস্থ। কিন্তু আপনি যদি সেই অভিভাবকরে ধইরা বসেন সবার সামনে, একদম কলার চাপে ধরে হামকি মাইরা দেন, তাহলে সব কিন্তু চুপসায় যাবে। মানে তোরা সবাই যাকে বাবা ডাকিস, আজ আমি তাকে সুরের বাচ্চা বানিয়ে দিব, এরকম হয়েছে। এখন আমেরিকার যেসব জেনারেলরা, বড় বড় জেনারেল, গোয়েন্দা প্রধানরা দুবাইয়ের 5 স্টার হোটেল, বাহরাইনের 7 স্টার হোটেল, সৌদি আরবের 5 স্টার হোটেলগুলোতে উঠেছে। এখন ওই 5 স্টার হোটেলে আমেরিকার অন্যান্য নাগরিক অথবা অন্যান্য দেশের নাগরিকরা ভাবছে কি আমরা খুব নিরাপদে আছি। কিন্তু ঘটনা ঘটছে কি, যার জন্য তুমি নিরাপদ ভাবতেছ তাকেই টার্গেট করা হয়েছে। ঠিক আছে? এখন ব্যাপারটা আমার খুব হাসি আসছে। সৌদি আরব আমেরিকার ঘাঁটি করছে, সৌদি আরবে আমেরিকার সৈনিকরা থাকবে কেন? সৌদি আরব নিরাপদ হবে এই ঘাঁটি থাকলে। ইরান কি করছে? ওই ঘাঁটিতে হামলা করেছে। অর্থাৎ যেই ঘাঁটিকে তুই নিরাপদ ভাবছস, ওই ঘাঁটি তোর অনিরাপত্তার কারণ হয়ে গিয়েছে। শুধু তাই নয়, যেখানে যেখানে যত 5 স্টার হোটেলে আমেরিকান নাগরিকরা আছে তারা সবাই এই হামলার শিকার হচ্ছে। তো অ্যাপারেন্টলি আমরা দেখছি যে আমেরিকা ইরানে হামলা করছে, ইসরায়েল ইরানে হামলা করছে, ইরানের 2000 ভবনে হামলা করছে, ইরান তো শেষ তছনছ। তা হচ্ছে বটে, ইরান আমেরিকা শক্তিটা তো অসম, কিন্তু ইরান যে খেল দেখাচ্ছে এটা সমতার বাইরে গিয়ে নতুন কিছু, এক লোকাল টেকনোলজি আউট অফ দ্য টেকনোলজি। আমরা টেকনোলজির দেশ বলতে মনে করি আমেরিকাকে, তাই না? কিন্তু ইরান এমন এক টেকনোলজি দেখাচ্ছে, দিস টেকনোলজি দ্য আইডিয়া আউট অফ দ্য টেকনোলজি, অর্থাৎ আমেরিকার আইডিয়ার বাইরের এক নতুন টেকনোলজি ইরান দেখাচ্ছে, যেই টেকনোলজিতে কিছুটা আমেরিকা বলা যায় নাস্তানাবুদ এবং দিশেহারাও বটে। ইরানের বোমার আগুনে পূর্বে আমেরিকার জনগণ, আমেরিকার অবস্থা তো ভালো না। আমেরিকার মানুষ প্রশ্ন করছে
আমাদের কোন স্বার্থের কারণে আমরা ইরানে হামলা করেছি? আমেরিকান জনগণের প্রশ্ন এটা, যে আমাদের কি স্বার্থ আছে এখন যে আমরা ইরানে হামলা করলাম? শুধুমাত্র ইসরায়েলের তালি খেয়ে আমরা এখানে বিলিয়ন বিলিয়ন ডলার এখন আমরা নষ্ট করতে যাচ্ছি। তার উপরে ইরানের যে ড্রোনগুলো নিচু হয়ে আঘাত করে, মানে একদম নিচুভাবে আঘাত করে, বুঝছেন, বিভিন্ন জায়গায় আঘাত করে মারাত্মকভাবে, মানে খুব ধরেন 1000 ফুট নিচু দিয়ে যায়। এই ড্রোনগুলো ঠেকাতে পারছে না, রাডারে ধরে না। কেমিক্যালস দিয়ে এখনো হামলা করে না, আজকালের মধ্যে করার কথা। হিসাম, সোলাইমানি 2, তারপরে আছে আপনার কাশেম 16, না কাশেম 26, কাশেম 620, এখনো 5 স্তরের মিসাইল আছে ইরানের হাতে। তো এখন যে ইরান কিন্তু স্বল্প খরচের ড্রোন উৎপাদন করে, নিচ দিয়ে যে ড্রোনগুলা যায়, এই ড্রোনগুলা ঠেকাতে আমেরিকা হিমশিম খাচ্ছে, নিচু হয়ে আঘাত করে, প্রজাপতির মতো নিঃশব্দে ছুটে যায়, শশারের মতো ছুটে যায়, মনে হয় কোনো ঈগল পাখি ছুটে যাচ্ছে, পাখাহীন, ধূসর আকাশের রঙের সাথে মেঘের রঙের সাথে সে মিশে যায়। এগুলো আমেরিকা ঠেকাতে পারছে না। যুদ্ধ হলে মানুষের খুশি লাগে, যুদ্ধ মানে ভাই মৃত্যু। পৃথিবীতে এখন এমন টেকনোলজি আসা উচিত, এমন আইডিয়া আসা উচিত যে আপনি আলোচনার মাধ্যমে সব সমাধান করবেন, গায়ের জোরে না। আপনি দেখেন ফাইনালি যত বড় যুদ্ধ হোক, বিশ্বযুদ্ধ বলেন, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার বলেন, ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড বলেন, যে কোনো যুদ্ধের কথা বলেন, আপনি গড়ায় রক্তারক্তি হয়, বোমা ফাটে, যুদ্ধ বিমান চলে, কিন্তু সমাধান হয় কোথায় ভাই? আলোচনার টেবিলে না। সমাধান কিন্তু আলোচনার টেবিলেই হয়। এই কারণে আমাদের আসলে আলোচনার টেবিলে ফিরে যাওয়া উচিত। পৃথিবীর এত হত্যা মৃত্যু আসলে ঠেকাবে কিভাবে? যে শিশু 10 বছর আমেরিকান বোমার আঘাতে মারা গেল, এই শিশুটা ভাই সুস্থ থাকলে 50-60 বছর এই পৃথিবী থেকে সেবা দিত না? একটা জিনিস আবিষ্কার করত, ধরেন একটা ফল গাছ লাগাতো, সেই ফলটা মানুষ খেত, এটাও তো একটা উপকার। আর কিছু না করুক, সে ধান লাগাতো, ফল লাগাতো, সবজি লাগাতো, এই পৃথিবীর কোনো না কোনো উপকার তো হতো। মানুষ হত্যায় কোনো লাভ নাই পৃথিবীতে। যাই হোক, সবকিছু আলোচনার মাধ্যমে সমাধান হওয়া উচিত, যুদ্ধ বিগ্রহের মধ্যে না গিয়ে। কিন্তু আল্লাহ বলে দিছে পৃথিবীতে এমন কিছু হিংস্র মানুষ থাকবে, তাদের বিরুদ্ধে তোমাকে লড়াই করতেই হবে, তরবারি ধরতেই হবে। এই কারণে হয়তো খুনের রক্তের পৃথিবী থেকে সরে আসা আসলে খুব কঠিন। কোরআন শরীফে একটা আয়াত আছে আপনার, অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। অতুজাহিদুনা, তোমরা জিহাদ করো, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে, বিআমওয়ালিকুম, তোমার সর্বোচ্চ চেষ্টা দ্বারা, ওয়া আনফুসিকুম, সফল হও, যালিকুম খায়রুল লাকুম, কল্যাণ নিয়ে আসো, ইন কুনতুম তা'লামুন, যতক্ষণ না পর্যন্ত আল্লাহর কালেমা এই পৃথিবীতে ভুলুণ্ঠিত হয়, উঠে না দাঁড়ায়, ততক্ষণ পর্যন্ত লড়াই করো আল্লাহর রাস্তায়। আবার এর উল্টা কথা, উল্টা না, সহযোগী কথা। প্রথমে কি বলছে? উদউ ইলা সাবিলি বিহিকমাতে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতে, তোমরা মানুষকে আল্লাহর দিকে ডাকো উত্তম নসিহা সহকারে, ভালো কথা দিয়ে, সুন্দর আচরণ দিয়ে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতে, আল্লাহর পথে ডাকার কাছে। হ্যাঁ, যদি না ডাকে আসে, যদি সে প্রতিক্রিয়া দেখায়, যদি সে তোমাদের উপর আঘাত করে, যদি সে তোমার কল্যাণকে কল্যাণ হিসেবে না নিয়ে তোমাকে ধ্বংস করে দিতে চায়, তাহলে কি করবে? অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তখনই তুমি জিহাদ করবে। একটা পরিপূরক, বিপরীত না। যাই হোক, এখন এই কারণে জিহাদ থাকবে, আলোচনাটা আসছে না। সবাই অনেক ভালো থাকবেন, ইরানের মানুষের জন্য প্রাণ ভরে দোয়া করবেন,
দোয়া ছাড়া আপাতত আমাদের আর কোনো যোগ্যতা নাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।